আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। অতি ডানপন্থী কর্মী হত্যার দায়ে ফ্রান্সে গ্রেফতার ৭। বাণিজ্য চুক্তির পর যুক্তরাষ্ট্রে বিনিয়োগের পরিকল্পনা জাপানের। ইরান এখনও ট্রাম্পের রেডলাইন শিকারে প্রস্তুত নয়, ভ্যান্স। নির্বাচনের পর পুনর্নিয়োগ পেলেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। অতি ডানপন্থী কর্মী হত্যার দায়ে ফ্রান্সে গ্রেফতার ৭। ফ্রান্সের লিও শহরে অতি ডানপন্থী কর্মী কুয়েন্টিন ডেরাঙ্ক হত্যাকাণ্ডের ঘটনায় ৭ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে এক সংসদ সদস্যের সহকারীও রয়েছে। ঘটনাটি দেশটির অতি ডান ও অতি বামপন্থীদের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। গত সপ্তাহে এক অতি ডানপন্থী কর্মীর হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার ৭ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ফরাসি কর্তৃপক্ষ, যার মধ্যে একজন কট্টরপন্থী সংসদ সদস্য, একজন প্রসিকিউটর সহ আরও একজন রয়েছে। এক প্রসিকিউটর ও এক বিশ্বস্ত সূত্র এ তথ্য জানিয়েছে। ২৩ বছর বয়সী কুয়েন্টিন ডেরাঙ্ক গত সপ্তাহে দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর লিওনের একটি বিশ্ববিদ্যালয়ে একজন বামপন্থী রাজনীতিকের বক্তৃতার বিরুদ্ধে এক অতি ডানপন্থী বিক্ষোভের ফাঁকে কমপক্ষে ৬ জনের আক্রমণে গুরুতর মস্তিষ্কে আঘাতে মারা যান। মার্চ মাসে পৌরসভা নির্বাচন এবং ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই ঘটনা ফ্রান্সের অতি ডানপন্থী এবং অতি বামপন্থীদের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলেছে, যেখানে অতি ডানপন্থী ন্যাশনাল র্যালি RN দলকে শীর্ষ পদে জয়ের সেরা সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। লিওভ প্রসিকিউটর থিয়েরি ড্রান ৪ জন সন্দেহভাজনকে গ্রেফতারের ঘোষণা দেন। তার কিছুক্ষণ পরেই আরও ৩ জনকে গ্রেফতার করা হয়। বাণিজ্য চুক্তির পর যুক্তরাষ্ট্রে বিনিয়োগের পরিকল্পনা জাপানের। ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, জাপান এখন আনুষ্ঠানিকভাবে ও আর্থিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োগের জন্য তার $৫৫০ বিলিয়ন প্রতিশ্রুতির অধীনে প্রথম ধাপ বিনিয়োগের জন্য প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার ঘোষণা করেছেন, জাপান যুক্তরাষ্ট্রে জ্বালানি ও গুরুত্বপূর্ণ খনিজ প্রকল্পে বিনিয়োগের পরিকল্পনা করেছে, যা দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির অধীনে প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে। এই ঘোষণা প্রধানমন্ত্রী সানায় তাকাইচির ওয়াশিংটন সফরের আগে দেয়া হল। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, জাপান এখন আনুষ্ঠানিকভাবে ও আর্থিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োগের জন্য তার $৫৫০ বিলিয়ন প্রতিশ্রুতির অধীনে প্রথম ধাপ বিনিয়োগের জন্য প্রস্তুত। তিনি আরও বলেন, এর মধ্যে ৩টি প্রকল্পের অন্তর্ভুক্তি রয়েছে। এগুলো হল টেক্সাসে একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সুবিধা, ওহাইওতে একটি গ্যাস বিদ্যুৎ কেন্দ্র ও জর্জিয়ায় একটি গুরুত্বপূর্ণ খনিজ সুবিধা। তবে মার্কিন প্রেসিডেন্ট প্রকল্পগুলোর অর্থায়ন সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি, অথবা কোন কোম্পানিগুলো এতে জড়িত থাকবে তাও নির্দিষ্ট করেননি। জাপানের বাণিজ্যমন্ত্রী রিওসে আকাজাওয়া সাংবাদিকদের বলেছেন, বিনিয়োগ প্যাকেজের আওতায় প্রথম প্রকল্পগুলো কী হওয়া উচিত তা নিয়ে ওয়াশিংটন ও টোকিওর মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান রয়ে গেছে। ইরান এখনও ট্রাম্পের রেডলাইন শিকারে প্রস্তুত নয়, ভ্যান্স। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত রেডলাইন এখনও স্বীকারে রাজি হয়নি ইরান। তবে যুক্তরাষ্ট্র শক্তি প্রয়োগের হুমকি সত্ত্বেও কূটনৈতিক সমাধানের পথ খোলা রেখেছে। কূটনৈতিক সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে রেডলাইন নির্ধারণ করেছেন, তার সবগুলো মানতে এখনও সম্মত হয়নি ইরান। জেনেভায় অনুষ্ঠিত আলোচনার পর মঙ্গলবার একথা জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ভ্যান্সের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, ইরানের পারমাণবিক কর্মসূচিসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সমঝোতা না হলে শক্তি প্রয়োগের হুমকি দিলেও যুক্তরাষ্ট্র এখনও কূটনৈতিক পথ খোলা রাখতে আগ্রহী। এক সাক্ষাৎকারে তিনি বলেন, কিছু দিক থেকে আলোচনা ভালো হয়েছে, তারা পরবর্তী বৈঠকে বসতে সম্মত হয়েছে। তবে তিনি যোগ করেন, অন্যদিকে স্পষ্ট যে প্রেসিডেন্ট কিছু রেড লাইন নির্ধারণ করেছেন, যেগুলো ইরানিরা এখনও স্বীকার করতে বা সেগুলো নিয়ে কাজ করতে রাজি নয়। ভ্যান্স বলেন, আমরা কাজ চালিয়ে যাব, তবে কূটনীতি কখন স্বাভাবিক সীমায় পৌঁছেছে বলে মনে করবেন সেই সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে। তিনি আরও বলেন, আমরা আশা করি সেই পর্যায়ে যেতে হবে না, কিন্তু যদি যেতে হয় সেটি হবে প্রেসিডেন্টের সিদ্ধান্ত। নির্বাচনের পর পুনঃনিয়োগ পেলেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি।
ঐতিহাসিক জয়ের 10 দিন পর জাপানের নিম্নকক্ষ সানায়ে তাকাইচিকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি প্রতিরক্ষা জোরদার, ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক কৌশল হালনাগাদ ও অর্থনীতি চাঙ্গা করার অঙ্গীকার করেছেন। ঐতিহাসিক জয়ের 10 দিন পর বুধবার জাপানের নিম্নকক্ষ আনুষ্ঠানিকভাবে সানায়ে তাকাইচিকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে। 64 বছর বয়সী তাকাইচি গত অক্টোবরে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। 8 ফেব্রুয়ারির আগাম নিম্নকক্ষ নির্বাচনে তার দল 2/3 সংখ্যাগরিষ্ঠতা পায়। তিনি জাপানের ভূখণ্ড ও পানিসীমা রক্ষায় প্রতিরক্ষা জোরদারের অঙ্গীকার করেছেন। এতে বেইজিংয়ের সাথে সম্পর্ক আরও টানাপড়নে পড়তে পারে। পাশাপাশি স্থবির অর্থনীতিকে চাঙ্গা করার কথাও বলেছেন। শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই বলেন, জাপানের কিছু শক্তি কঠোর সামরিক ব্যবস্থা পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। স্থানীয় গণমাধ্যম জানায়, শুক্রবারের নীতিবক্তৃতায় তাকাইচি জাপানের ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক কৌশলগত কাঠামো হালনাগাদের অঙ্গীকার করবেন। সোমবার প্রধানমন্ত্রী পরিষদ সচিব মিনোরু কিহারা বলেন, এফওআইপি প্রথম প্রস্তাবের সময়ের তুলনায় জাপানকে ঘিরে আন্তর্জাতিক পরিস্থিতি ও নিরাপত্তা পরিবেশ এখন অনেক বেশি কঠিন। বাস্তবে এর অর্থ হতে পারে সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা এবং 2024 সালে যুক্ত হওয়া ব্রিটেন সহ ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপের সিপিটিপিপির মাধ্যমে মুক্ত বাণিজ্য জোরদার করা।